বঞ্চনার কথা যদি কেউ মন দিয়ে শুনে থাকেন এবং সেটার সমাধান করবার চেষ্টা করেন, সেটা আর অন্য কেউ নন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এছাড়া আর অন্য কেউ নন। আমাদের সাংসদেরা, আমাদের বিধায়কেরা বারবার উত্তরবঙ্গের বঞ্চনার কথা, নিপীড়নের কথা, আমাদের যে দুরবস্থা সেই কথা বারবার বিধানসভা এবং সংসদে তুলে ধরেছেন। এবং আপনারা জানেন যে সব সময় এই যে সরকার, তৃণমূল সরকার, সেই সরকার উত্তরবঙ্গের সঙ্গে পৈমাত্র সুলভ আচরণ করেন। বাজেট থেকে শুরু করে ডেভেলপমেন্ট প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা সব সময় বঞ্চিত হয়েছি। আমরা উত্তরবঙ্গের মানুষ, আমরা বিভিন্ন জনজাতির মানুষ এই এলাকায় বসবাস করি। রাজবংশী থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে, আমরা বিভিন্ন জনজাতির মানুষ থেকে শুরু করে, নমশূদ্র থেকে শুরু করে, আমরা এখানে ঘোষ ঘোষ গৌমিত্র সবাই মিলে একসঙ্গে বসবাস করি। আমরা শুধু চাই উত্তরবঙ্গের উন্নয়ন, আমরা চাই আমাদের এই এলাকার ডেভেলপমেন্ট। আমরা ভেঙে দাও গুঁড়িয়ে দাও এর রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি কনস্ট্রাকটিভ পলিটিক্সে, আমরা বিশ্বাস করি উন্নয়নের রাজনীতিতে। তাই আমরা বারংবার আমরা বিভিন্নভাবে, আপনারা জানেন আমাদের জনপ্রতিনিধিরা সেই ডেভেলপমেন্টের কথা বলেছে। অথচ আমরা কি দেখলাম, 2011 সালে এক ঝাঁক প্রতিশ্রুতি দিয়ে উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড করবার স্বপ্ন দেখিয়ে, উত্তরবঙ্গে টুরিস্ট নেটওয়ার্ক তৈরি করবার কথা শুনিয়ে আসলে আমাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, মিথ্যে কথা বলা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন এলে উত্তরবঙ্গের মানুষের কথা মনে পড়ে। নির্বাচন ফুরিয়ে গেলে পরে উত্তরবঙ্গে শুধুমাত্র তখনই মনে পড়ে যখন কলকাতায় প্রচন্ড দাবদাহে, যখন গরমটা বেশি হয়ে যায়, উত্তরবঙ্গের ঠান্ডা মিষ্টি হওয়া খাওয়ার জন্য উত্তরবঙ্গে মাঝে মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরতে আসেন, এখানে বেড়াতে আসেন। আমরা উত্তরবঙ্গের মানুষ অতিথিকে বরণ করতে ভালোবাসি, তাই আমরা সব সময় তাকে সাদরে বরণ করেছি। কিন্তু আপনারা প্রমাণ করে দিয়েছে যে নির্বাচনের সময়, সে লোকসভা নির্বাচন হোক কিংবা বিধানসভা নির্বাচন, সব সময় আপনারা ভারতীয় জনতা পার্টিকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন, ভারতীয় জনতা পার্টির সঙ্গেই দাঁড়িয়েছেন, ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করেছেন। আজকে একদিকে আপনারা জানেন যে বেকারত্বের সমস্যায় পশ্চিমবঙ্গ যেখানে জর্জরিত, একদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যারা চা বাগান এরিয়াতে যারা থাকেন, যারা চা শ্রমিক, তাদেরকে পাট্টা না দিয়ে যখন বাংলাদেশ থেকে রোহিঙ্গারা এখানে আসছে, তাদের ভোটার আইডি কার্ডটাও যেমন হয়ে যাচ্ছে, রেশন কার্ডটাও যেমন তৃণমূল কংগ্রেস বানিয়ে দিচ্ছে, তাদের বসবাস করবার ব্যবস্থা তৃণমূল করছে। অর্থাৎ দ্বিচারিতার রাজনীতি, দ্বিচারিতার রাজনীতি এই তৃণমূল কংগ্রেস করছে। আজকে ভারত বাংলাদেশ সীমান্তে, এই ভারত বাংলাদেশ সীমান্তে 450 কিলোমিটার এরিয়া এখন পর্যন্ত আনফেস্ট, মানে যেখানে কাঁটা তারের বেড়া এখনো হয়নি। আমাদের সাংবিধানিক নিয়ম অনুযায়ী কেন্দ্র কাঁটা তারের বেড়া করে ঠিকই, ফেন্সিং করে ঠিকই, কিন্তু সেই জমিটার অধিগ্রহণ রাজ্য সরকারকে করে দিতে হয়। কেন্দ্র থেকে বারংবার রাজ্যের কাছে সেই জমি অধিগ্রহণ করে চাওয়া হয়েছে, বলা হয়েছে যে আপনারা জমি অধিগ্রহণ করে দিন, আমরা ফেন্সিং করে দেব, কাঁটা তারের বেড়া করে দেব, যাতে বাংলাদেশের ওপার থেকে এই পারে আর কেউ আসতে না পারে। কিন্তু কিসের স্বার্থে, কাদেরকে আহ্বান করবার জন্য এখনো পর্যন্ত সেই জমি মমতা বন্দ্যোপাধ্যায় অধিগ্রহণ করে কেন্দ্র সরকারকে দেয়নি। এবারে সময় এসছে এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে উচিত জবাব দেবার, উচিত শিক্ষা দেবার। তাই সময় নষ্ট করবেন না, আমাদের সময়কে কাজে লাগাতে হবে। সময় সবচাইতে বড় শক্তিশালী।